আমাকে অনেকেই ফোন করে বলেছো যে ভাগের পদ্ধতিতে কিভাবে আমি √2 √3 এগুলোর মান বার করতে পারি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রবলেম হলে, সমস্যা হলে, না জানলে অবশ্যই বলবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে। বোঝানোর সুবিধার্থে আমি কি করেছি, আমি এখানে একটা স্ন্যাপশট আগে থেকেই তুলে রেখেছি। এবার আমরা এটাকে এক এক করে বুঝবো যে কিভাবে করতে হবে। তো আমি এখানে √2 এর মানটা বার করতে চাইছি। এখানে আমি 2 লিখেছি। যেমনভাবে ভাগ করি সেভাবেই দেখো, এখানে একটা দাগ দিয়েছি, এখানে আরেকটা দাগ দিয়েছি। আমাকে এখানে একটা এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার বর্গ হয় 2 হবে, নচেত 2 এর কাছাকাছি কিন্তু 2 এর থেকে ছোট একটা ভ্যালু হবে। তা আমরা খুব সহজ, এক, একের বর্গ একই হয়, আর একটা 2 এর খুব কাছাকাছি এবং 2 এর থেকে ছোট। তো আমি এখানে কি লিখলাম, আমি এখানে নিলাম 1, 1 এর বর্গ হচ্ছে 1, এবং আমি এই ওয়ানটাকে 2 থেকে বাদ দিয়ে আমি পেলাম 1। এবার যেহেতু যেহেতু এই জায়গাটাতে আমার ভাগফলটা, মানে এই জায়গাটাতে আমি 1 নিয়েছি, এই 1টাকে 2 দিয়ে গুণ করলে আমি পাবো 2। তাহলে 2 এ একে 2, এই জায়গাটাতে আমি 2টা লিখব। ঠিক আছে, এই জায়গাটাতে আমি 2টা লিখব। এই 2টা লিখলে দেখো, আমি যদি 2টা লিখি এখানে, একটা তাহলে আমার কাছ থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমায় কি করতে হবে, দশমিক নিতে হবে। তা আমি একটা দশমিক নিয়েছি। এই দেখো, এইখানে আমি একটা দশমিক নিয়েছি, দেখো ইয়েলো কালার দিয়ে দেখালাম। এই দশমিক আমরা ভাগের সময় কি করি, একটা দশমিকের জন্য আমরা একটা শূন্য নিই। দশমিক একটাই থাকবে, কিন্তু দশমিকের জন্য আমরা কি করি, একটা শূন্য নিই। কিন্তু আমি যখনই √ওভার বার করব, আমরা √ওভার অঙ্কের সময় আমি একটা দশমিকের জন্য দুটো শূন্য নেব। কেমন? তাহলে আমাকে তাহলে এখানে কত হলো না, 100 হলো, 100। এখানে একটা দশমিক নিয়েছি। আচ্ছা, এইবার আমাকে বার করতে হবে, এই যে 2টা নিয়েছি, এই 2টার সঙ্গে একটা কি সংখ্যা যোগ করলে আমি আহ, মানে আমি দেখাচ্ছি, একটা একটা ইয়ে আছে, মানে একটা নিয়ম আছে। আমাকে একটা এমন নাম্বার নিতে হবে, ধরো এখানে আমার কত আছে, 2। এই 2 এর পরে আমি একটা সংখ্যা নেব, সেটা হচ্ছে এক্স, এবং পরবর্তীকালে এই সংখ্যাটাকেই আবার আমি এক্স দিয়ে গুণ করব। যেটা আমি পাবো সেটা আমাকে হয় 100 পেতে হবে, নচেত 100-র কাছাকাছি একটা, 100-র ছোট একটা নাম্বার পেতে হবে, বড় হলে হবে না। তাহলে এরকম কি নাম্বার, আমার এখানে 2 আছে, আমি এখানে 4 নিলাম। কেন 4 নিলাম দেখো, আমি বলে দিচ্ছি। আমি যদি 4 নিই তাহলে কি হবে, আহ, এখানে এক্সের জায়গায় আমি 4 নিলাম, তাহলে কত হলো, 24, তাই তো, 24। আচ্ছা, 24কে আমি 4 দিয়েই গুণ করছি, 24কে আমি 4 দিয়েই গুণ করছি, কত হবে, 96। 24কে আমি 4 দিয়ে গুণ করলে কত হবে, 96। তো আমি এখানে দেখো, এখানে 96 লিখলাম। এই জায়গাটাতে দেখো, আমি 96 লিখলাম। তাহলে আমি এখানে কত নিলাম, 24। 24 কত গুণ করতে হচ্ছে আমাকে, না 4, সেটা ভাগফলের জায়গায় চলে গেল, এবং যেটা রেজাল্ট হলো সেটা এখানে লিখলাম। ডেফিনেটলি ভাগের নিয়ম যেটা। তারপর আমি বিয়োগ করলাম, বিয়োগ করে কত হবে, 96 থেকে 100 বাদ গেলে, 100 থেকে 96 বাদ গেলে 4 পড়ে থাকবে। আমার কাছে দশমিক নেওয়া আছে, ফলে আমাকে দুটো শূন্য নিয়ে নিতে হবে। তাহলে কত হলো, 400। এখানে কত এলো এবার, তাহলে আমার কাছে এতক্ষণে কত এলো, না আমার কাছে এতক্ষণে 14, আমার কাছে এতক্ষণে 14 এলো, 1.4। কেন হচ্ছে এরকম, আচ্ছা 1.4 নিলাম, দেখো এইটুকু হয়েছে। আমি পয়েন্টটাকে যদি না ধরি তাহলে আমার কত হচ্ছে, 14 হচ্ছে, 14। এই 14-র সাথে আমি 2 গুণ করলে কত হবে, 14 দুগুণ 28। আমি এই 28টা এখানে লিখলাম, দেখো। তাহলে আমার কাছে 28 আছে, আমার কাছে 400 আছে।
তাহলে আমাকে একই নিয়মে যেতে হবে। তাহলে আমাকে 28-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসালে, ধরো আমি বসাচ্ছি এক্স, তাহলে আমি এখানে লিখলাম 28, 8-এর পরে আমি একটা সংখ্যা নেব যে সংখ্যাটা, সেই সংখ্যা দিয়েই আমি যদি আবার গুণ করি টোটালটাকে, তাহলে যেন হয় 400, নচেত 400-র কাছাকাছি একটা নাম্বার, কিন্তু 400-র থেকে ছোট হতে হবে। এখানে আমি নিয়েছি 1 নিলে কি হবে না, 1-কে আমি যদি এই জায়গাটাতে আমি যদি 1-কে 1 দিয়েই গুণ করি, আমি যদি 1টাকে, আমার কত হচ্ছে 281, 281-কে আমি যদি 1 দিয়েই গুণ করি, তাহলে আমি কত পাচ্ছি না, আমি 281 পাচ্ছি। তাহলে এই 281টি কিন্তু ছোট 400-র থেকে, কিন্তু 400-র কাছাকাছি একটা নাম্বার। এখানে 1 নিলাম এবং এখানে 281 লিখলাম, 281, 1-কে 281। এবার ব্যাস আমি কি করলাম, আমি এটাকে বিয়োগ করলাম, বিয়োগ করে কত পেলাম, 400 থেকে 281 বাদ দিলে কত হয় না 119 পড়ে থাকে। 119-এর পরে আমি দশমিকের জন্য দুটো শূন্য অ্যাড করে দিলাম, আমার কাছে টোটাল এলো 141। তাহলে 141, এই টোটালটাকে আমি দশমিকটাকে যদি না ধরি, তাহলে গুণ করলে কত হচ্ছে, 141-কে 2 দিয়ে গুণ করলে পাওয়া যায় 282। ঠিক আছে, 282-কে আমি যদি আবার একই নিয়ম, আমার কাছে তাহলে কত আছে না, আমার কাছে কিন্তু এখন আছে, প্রথম থেকে লিখি বুঝতে সুবিধা হবে। আমার কাছে তাহলে এখন আছে 281। 281-র পরে আমি একটা সংখ্যা নেব, যে সংখ্যাটা এমন নিতে হবে যে এই টোটাল সংখ্যাটাকে আমি দেবো, সেই সংখ্যা দিয়ে যদি গুণ করি, তাহলে যেন গুণফলটা আমার 11900, এই সংখ্যাটার কাছাকাছি একটা সংখ্যা হয়, বা এই সংখ্যাটা হয়, এই সংখ্যাটার কাছাকাছি একটা ছোট সংখ্যা হবে এর থেকে, না হলে এই সংখ্যাটা হবে। এই এক্স এর মানটা কিন্তু ক্যালকুলেট করে বার করতে হবে, ক্যালকুলেশন করে বার করতে হবে, এটা কিন্তু বলা থাকবে না। ঠিক আছে, এটা বার করার কিন্তু কোনো শর্টকাট নিয়ম নেই। কি সংখ্যা নিলে তাকে আবার যদি আমি সেই সংখ্যাটা দিয়ে গুণ করি, যেন আমি এই সংখ্যাটাই পাই। এখানে নেক্সট সংখ্যা নিলাম 4। কেন 4 নিলাম না, আমি যদি 4-কে, এই 4টা নেওয়ার পরে টোটাল যে সংখ্যাটা হচ্ছে, একে যদি 4 দিয়েই গুণ করি, তাহলে আমি এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে আমি এখানে দেখো 4 দিয়ে গুণ করলাম, তাহলে আমার কাছে এই সংখ্যাটা এলো। একইভাবে আমি এখন তাহলে আমার কি হয়েছে না, 1414, তাকে গুণ করে কত পাবো না 2828। এখানে বিয়োগ করে কত পেয়েছি না 604। 604-এর পরে আমি কি করেছি, দুটো শূন্য নিয়েছি। এবার আমাকে তাহলে কি করতে হবে, এমন একটা সংখ্যা বার করতে হবে যেটা এখানে 2, যাকে আবার 2 দিয়েই গুণ করলে আমি হয় এই 604 মানে এই নাম্বারটা পাবো, বা এর থেকে ছোট একটা নাম্বার। তো আমি এখানে এটা পাচ্ছি, তাই 2 নিয়েছি, তার মানে 2 গুণ করতে হবে এখানে, তাই 2 গুণ করেছি। দেখো তারপরে আমি কি করেছি না, এটাকে বিয়োগ করেছি। কত বিয়োগ ফল হবে না 3836। 3836 আমি এখানে কি করেছি, এবার আমি যদি এই সংখ্যাটা, একে কি করেছি, একে 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করলে আমার কত হবে না এই নাম্বারটা পাবো। এর পাশে আমাকে কি নিতে হবে, এক্স এর জায়গায়, এই যে এক্স এর জায়গায় আমাকে কি নিতে হবে, এক্স এর জায়গায় নিতে হবে 1। তাহলে আমি এখানে নিয়েছি 1, এই 1-কে আবার কি করেছি, 1 দিয়ে গুণ করতে হবে, তাই তো, এটা ভাগফলের জায়গায় 1টা থাকবে। তাহলে এই 1-কে আমি কি করেছি, গুণ করে আমি এখানে এইটা পেয়েছি। আমি আবার বিয়োগ দিয়েছি, বিয়োগ করে আমি এটা পেয়েছি, তারপরে আমি আবার দুটো শূন্য নিয়েছি, আর এই টোটালটাকে 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেইটা কিন্তু আমি এখানে লিখেছি। আচ্ছা, তাহলে আমার কাছে কত এসছে না, এই নাম্বারটা এসছে, বিয়োগ করে তারপরে আমি কি করছি না, আমি দশমিকের জন্য দুটো শূন্য নিয়ে নিচ্ছি। তাহলে আমাকে এখানে একটা নাম্বার নিতে হবে। কি নাম্বার নিতে হবে, যে এরপরে এই নাম্বারটা বসাবো এবং তাকে আবার এই নাম্বারটা দিয়েই গুণ করব। গুণ করলে হয় এটার কাছাকাছি, নচেত এটার সমান নাম্বার, মানে নাম্বার আসবে।
তো আমি এখানে কি করছি, আমি 3 নিলাম, তাহলে কি হবে, 3কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমার কাছে এই নাম্বারটা আসে। ঠিক আছে, তাহলে আমি 3 এখানে লিখছি এবং 3-এর পরে এইখানে 3 লিখছি। এই শূন্যটা না আসবে না, এই শূন্যটা এখানে ভুল করে দিয়েছে, এখানে শূন্য আসার কোনো স্কোপ নেই। শূন্য হতে পারে কখন, যখন দেখবো যে আমার এখানে একটা নাম্বার এসছে, এই এই যে এই পর্যন্ত নাম্বারটা এসছে, এবার পাশে একটা যে কোনো সংখ্যা নিয়ে আমি যদি একও নিই, আমি যদি একটাও নিই, তাহলেও যদি এরকম হয় যে এর থেকে বড় হয়ে যাবে, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটার থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে, এই নাম্বারটাতে বড় হয়ে যাবে, তখন আমি একটা শূন্য নেব, এখানে এই একটা শূন্য নেব, তখন সেই ক্ষেত্রে এখানে নয় কিন্তু, তখন আমি দুটো শূন্য নেব, সেই শূন্য নিয়ে তারপরে আমি আবার ক্যালকুলেট করবো, এই নাম্বারটাকে গুণ করব, গুণ করে দুটো শূন্য নেব কিন্তু, হ্যাঁ, একটা দশমিকের বদলে যেমন দুটো শূন্য, একটা শূন্যের বদলেও দুটো শূন্যই নিতে হবে, তো দুটো শূন্য নেব, নিয়ে তারপর আমি আবার এই ক্যালকুলেশনে আসব। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার কিন্তু মানে এইভাবে ক্যালকুলেট হবে, এখানে শূন্য আসবে না, এটা ভুল আছে। ঠিক আছে, এমনিও পরীক্ষাতে এত দূর পর্যন্ত অঙ্ক করতেও দেবে না, খুব জলে হয়তো ওই দশমিকের পরে দুটো সংখ্যা বা 3টে সংখ্যায় বার করতে বলবে। তো আসলে নাম্বারটা মানে অঙ্কটা বুঝিয়ে দিলাম তো, যদি কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমাকে বলবে।